ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরেই বন্ধুকে খুন, তারপর বাপের বাড়িতে আত্মগোপন। অবশেষে অসম পুলিশের সহযোগিতায় খুনের মাস্টারমাইন্ড পরিমল রায়ের স্ত্রীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতকে জেরা করে প্রাথমিক তদন্তে পুলিশ যা জানতে পেরেছে তা হলো 4 তারিখ রাতে পরিমলের বাড়িতে গৌতমের সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে বচসা হয়। হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুজন। সেই সময় লাঠি দিয়ে পেছন থেকে গৌতমকে আঘাত করে পরিমলের স্ত্রী সঙ্গীতা। এরপর গৌতমের বাইক বাড়ি থেকে কিছুটা দূরে ফেলে দিয়ে আসেন। চাবি, রেইনকোট সহ ধারালো অস্ত্র বাড়ি থেকে দূরে একটি চা বাগানে পুঁতে দেওয়া হয়। এরপর অভিযুক্তরা টোটো ভাড়া করে ময়নাগুড়ির চ্যাংরাবান্ধা চলে যায়। সেখান থেকে বাসে করে কোচবিহার। এরপর সেখান থেকে ট্রেনে চেপে আসামে গিয়ে আত্মগোপন করে থাকেন অভিযুক্তরা। পরবর্তীতে তদন্তকারী টিম অসম যায়, সেখান থেকেই গ্রেপ্তার করা হয় তাকে। আমাদের ইনভেস্টিগেশনে যেটা আমরা পেয়েছি, সেই মোটরসাইকেলটি ওরাই স্বামী স্ত্রী দুজনে নিয়ে গিয়ে রেল লাইনের পাশে একটি বাসঝাড়ের কাছে ওখানে রেখে আসে এবং পরবর্তীতে আবার এই সমস্ত অফেন্ডিং ওয়েপন, মোবাইল এবং রক্তমাখা কিছু মাটি, এগুলো আবার নিয়ে গিয়ে ওরা মাটিতে পুঁতে দেয়, একটি চা বাগানের ধারে, বাঁশ বাগানের ওখানে পুঁতে দেয়। এরপরে ওরা এখান থেকে এসে ব্রহ্মপুর থেকে একটি টোটো ধরে চলে যায় চ্যাংরাবান্ধায় এবং চ্যাংরাবান্ধা থেকে ওখান থেকে বাস ধরে ওরা কুচবিহারে যায়। কুচবিহার থেকে একটি ট্রেন ধরে, সেই তিনসুকিয়ে যাওয়ার ট্রেন, সেই ট্রেন ধরে ওরা তিনসুকিয়ে যায়। সেখান থেকে আবার বাস ধরে এরা আসামে সঙ্গীতা রায়ের যে বাপের বাড়ি আছে সেখানে পৌঁছে যায়। গত 4 জুন ময়নাগুড়ির ব্রহ্মপুর এলাকায় গৌতম রায় নামের এক যুবকের দেহ উদ্ধার করেছিল পুলিশ। দেহটি উদ্ধার হয়েছিল গৌতমের বন্ধু পরিমল রায়ের বাড়ি থেকে। ঘটনার পর থেকেই পরিমল এবং তার স্ত্রী সঙ্গীতা নিখোঁজ ছিলেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে পরিমল এবং গৌতম দুজন ছোটবেলার বন্ধু। পরে অসমে একসঙ্গে কাঠমিস্ত্রির কাজও করেছিল। এরপর পরিমল অসমের বাসিন্দা সঙ্গীতাকে বিয়ে করে। দেহ উদ্ধার করে শনাক্ত করার পর রাতে গৌতমের বাবা ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অসমে যায় ময়নাগুড়ি থানার টিম। পরে সেখানকার পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা হয় গৌতম রায়ের খুনের মাস্টারমাইন্ড সঙ্গীতা রায়। যদিও এখনও পর্যন্ত মহিলার স্বামী অর্থাৎ পরিমল রায় এখনও পলাতক রয়েছে বলে জানা যাচ্ছে। আমাদের ইনভেস্টিগেশনে যতটুকু উঠে এসছে, পরিমল রায় এবং গৌতম রায় এরা দুজনেই গত 1 তারিখে দুজনেই আসাম থেকে আসে। আসার পরে ওরা এখানে নিজেদের মধ্যে কথাবার্তা হয়। যেদিন ঘটনা 3 তারিখ রাতের বেলা, সেদিন গৌতম রায় পরিমল রায়ের বাড়িতে আসে। বাড়িতে আসার পরে ওদের মধ্যে কোনো জিনিস নিয়ে একটা বচসা হয়। বচসা সেটা হাতাহাতিতে গিয়ে জড়ায়। তারপরেই একটি লাঠি দিয়ে আঘাত করে এই সঙ্গীতা রায়। পরবর্তীকালে যে মানে অফেন্ডিং ওয়েপন যেটা আছে সেটা দিয়ে আঘাত, মাথায় এবং বিভিন্ন জায়গায় আঘাত করার পরে তাকে মেরে দেয়। মারার পরে সেই বডিকে প্রমাণ লোপাট করার জন্য সেই বডিটাকে ভালো করে প্যাকিং করে বাড়ির পেছনেই সেটাকে পুঁতে দেয়। পুঁতে দেওয়ার পরে সেখানে তারা জামা কাপড় ছাড়ে। জামা কাপড় ছাড়ার পরে পুরো বাড়িটা তারা জল দিয়ে সুন্দর করে লেপে দেয়, যেন কোনো চিহ্ন না থাকে। আমরা যখন প্রথমে গিয়েছিলাম তখন আমরা দেখতে পেরেছিলাম যে ওখানে বাড়ির যে মোটরটা আছে, মোটরটা চালানো ছিল। পরবর্তীতে আমরা আমাদের ইনভেস্টিগেশনে যেটা আমরা পেয়েছি, সেই মোটরসাইকেলটি ওরাই স্বামী স্ত্রী দুজনে নিয়ে গিয়ে রেল লাইনের পাশে একটি বাসঝাড়ের কাছে ওখানে রেখে আসে এবং পরবর্তীতে আবার এই সমস্ত অফেন্ডিং ওয়েপন, মোবাইল এবং রক্তমাখা কিছু মাটি, এগুলো আবার নিয়ে গিয়ে ওরা মাটিতে পুঁতে দেয়, একটি চা বাগানের ধারে, বাঁশ বাগানের ওখানে পুঁতে দেয়। এরপরে ওরা এখান থেকে এসে ব্রহ্মপুর থেকে একটি টোটো ধরে চলে যায় চ্যাংরাবান্ধায় এবং চ্যাংরাবান্ধা থেকে ওখান থেকে বাস ধরে ওরা কুচবিহারে যায়। কুচবিহার থেকে একটি ট্রেন ধরে, সেই তিনসুকিয়ে যাওয়ার ট্রেন, সেই ট্রেন ধরে ওরা তিনসুকিয়ে যায়। সেখান থেকে আবার বাস ধরে এরা আসামে সঙ্গীতা রায়ের যে বাপের বাড়ি আছে সেখানে পৌঁছে যায়। আমরা রিমান্ডে নিচ্ছি। বাকি পরিমল রায়কে ধরার আমরা পুরো চেষ্টা করছি।